বাতাস নাই আর নদীতে এত বড় বড় ঢেউ উঠছে হ্যাঁ যে এবার গিয়া ভিড়ছে হয় ঢেউ নামছে ঢেউ উঠছে মাছ মাছ নদীতে হ্যাঁ বর্ষাকালে না এই মতাকালে হেমন্তকালে। সোনার নৌকার গল্পটা বলেন। সোনার নৌকাটা গল্পটা তো দেখছি না অনেক আগে আমরা এই যে ডুয়ারো এই বাসছিল পরে অনেক মানুষের দেখছে হেফার থেকে পরে এই নৌকাটা কি হয়েছে আবার? এই নৌকাটা তো আবার নিচেই গেছে গা পানির তলে গেছে গা পানির নিচে। এটা কত বছর ধরে এই মনে হয় একটা 10 বছর হয়েছে সোনার নৌকা? এটা নিয়ে কি প্রবাদ কি আছে? এটা নিয়ে কেন প্রবাদ আর কি থাকবো? এটা তো মনে হয় গাঙ্গার মধ্যে এটা কয় এটা তো জকি বলে জকি বলে। তারপরে মনে হয় আরো এই সড়ক গাছ আছে আরো তো এই যে ব্রিজ দিতে হইলে ভাঙিয়ালায় মাটি লুয়ে লাগা এটা তো জকি পুরানো মাটি এইখানেও তো নিচিন গা। এরপরে মনে 10 বটি পাথর ফালছে এটা শুনছি আমি। হ্যাঁ হ্যাঁ এখানে ওই যে ফতেপুরে ব্রিজ দিতে আসছিল না, দিতে পারছিল না তখন তো 30 বছরে এই ব্রিজটা আইছে। পরে পাথর ফালিয়া ফালায়া হ্যাঁ পাথর ফালাইয়া তারপরে এটা মনে হয় থেকে সরাইছে। তারপর নৌকা সোনার বইটা যদি কেউ দেখে কি সরাইছে এই যে মা এই তলের জিন্তু বহুত আচ্ছা ওই যে পাথরের জাতাগায় একটু দূরাবি গেছে গা। হ্যাঁ পাথরের জাতাকে এই জন্য পাথর লাগছে। এই যে সোনার নৌকা সোনার বইটা এটার মানে এটা কি ভূতের গল্প? এটা তো ভূতই এটা তো কি আমরা তো কয় এটা মানুষে ময়মুরবিরা কয় সোনার নাও সোনার বইটা থাকি নদীতে। এটা থাকলে এটা দেখলে কি হয়? এটা দেখলে কিছু হয় না তো দেখা যায় না। মানুষ ভয় পায় ভয় পায়। ভয় পায়। সোনার নৌকাটা দেখতে কেমন ছিল আপনি দেখছেন? আমি দেখছি না মানুষে দেখছে। আচ্ছা আর আপনি তো এই নৌকা চালান প্রতি বছর জুড়েই, আপনার অদ্ভুত গল্প কি আছে? আপনি কি দেখছেন? আপনার জীবনে কি দেখছেন এমন না ঘটনা? আমার জীবনে কি দেখছি খালি মাছেরই খেলা দেখছি শিশু দেখছি সড়ক গাছটা খালি দেখছেন। সড়ক গাছটা দেখছেন কি সেটা কোন জায়গায় দেখছেন সড়ক গাছ? সড়ক গাছটা এই যে এই জায়গাটা তো 200 হাত পানি আছে 200 হাত। কোথায় কোথায় দেখান? এই জায়গাটা 200 হাত তো এই যে আমরা এই গ্রামটার পাশে আচ্ছা 200 হাত তো হইবে এটা 200 হাত বেশি বেশি হইবে কারণ এই আমি যে আসছিলাম ফোনাতিতে সানের সময় তখনই তো দেখছি না হয় 100 হাত নিচে পানি। সড়ক গাছ দেখলে কি হয়? সড়ক গাছটা কি জিনিসটা? সড়ক গাছটা এটা পূজা টুজা করে আর কি। এটা মনে ওই পূজা টুজা করে এটা গাঙ্গ ডুবায় তো হয় ওইটা তাহে এটা আবার ভাসে। এটা আবার ভাসে জাদু টুনা করিয়া এটা আবার শুকনা টানে। এটা অটোমেটিক গ্লাস মানে মন্ত্র কইয়া এটা আপসাপ গাছটা একবার উঠাইয়া এবারে তো এই পূজার মধ্যে তো মনে মানুষও মাইরা লাই এই জিবরা বিন্দায় বসি বিন্দায় এটা তো জাদু কোনা। এটা জাদু টোটালটা তো জাদু। মানুষ সবাই লাগে সড়ক পূজা মানুষও মারে আবার জিতা করে। অনেক সময় তারা যে আবার মানুষের মাটির নিচে রেখে দেয় পরে আবার মাটির নিচ থেকে আবার করে তো নিচে মাইরা করে হাত পা করে একবারে সাদা হইয়া আর বসি দিয়ে যে ঘুরায় সারা মানুষে গাছও বাইন্ধে ওই গাছর আগার মধ্যে কি হইরা পিঠে দিয়ে বসি দিয়ে টাঙ্গাইয়া সারা। সোনার নৌকা 10 বছর আগে উঠছিল এরপর আর উঠে নাই? না এরপর আর দেখছি না তো মানে শুনছেন না? শুনছি না আর শুনেন নাই? ওই যে উঠছিল ওই লোকটা কেডা দেখছিল যে লোকটা কইছে এইটা অন্য আছে আগে মই মুরগিরা দেখছি। আর এখন সোনার নৌকাটা যে উঠতো এটা নিয়ে কি প্রচলিত কথা কি আছে? কেন উঠতো মানে এটা নিয়ে দেখলে কি হতো? হঠাৎ করে বাঁচতো কোনো জলেরই ওই বাঁচতো না কি তাই এটা তো আর সঠিকটা জানি না বলতে পারি। দেখলে কি মঙ্গল হইতো সবার নাকি? মঙ্গল তো হয়তো দেখছে তো এটা সবাই দেখছে বুঝি নদীর মধ্যে আছে আমরা সোনার নাও সোনার বইটা এটা তো বলবার কথা কই এক ধরনের এখানে দূষিত জায়গা। আপনার নাম কি? আমার নাম নিতাই বর্মন। নিতাই বর্মন। বাড়ি কোথায়? বাড়ি এই যে কলাচাঁদপুর বিশ্বম্বরপুর থানা ফতেপুর পোস্ট অফিস কলাচাঁদপুর গ্রাম। তাহলে সোনার নৌকা আর সোনার বইটার গল্প হইলো এটা। আর জন্তু জন্তু তো আছে, জন্তু তো আর দেখতে পাইছি না। জন্তু কি? জন্তু তো জকি কয় মানুষে কয় জকি মানে এক ধরনের ভূতের মতো জকি। এটা পানি এই যে বৈশাখ আইলে মনে করুন পানি আইলে পানি এনে গাই আস্তা বস্তি জায়গা ভাঙ্গা এটা কি এই তলে যে কামলা না তাহলে নেই গা আমার লান বেড়াই না আপনার লান বেড়াই না কুবাইয়া খাল করতারা না এটা সম্ভব এই যে আমি মনে হয় এটা নিচে জকি আছে জকি মাটি সুতা ঠেলা দাল হয়ে যায় ভূত পিস আছে এইটাই আমরা বাড়ি এলাকারও।